চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। কথা বলবো তার সাথে। মামুন, পেসারদের দাপটে অল আউট হলো ভারত, ব্যাটিং এ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন টাইগাররা, কি মনে হচ্ছে? প্রথম ওভারে উইকেটটা তুলে নিয়েছে, আমরা সালমানকে যেভাবে আউট হতে দেখেছি এটা আসলে একেবারে কাম্য ছিল না। একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান যখন এরকম বল ছেড়ে দেন সেটা আসলে অন্যায়ের পর্যায়ে চলে যায় এবং যেটা বাংলাদেশকে কিন্তু ব্যাকফুটের দিকে ঠেলে দিতে পারে। কারণ আমরা যেভাবে দেখেছি যে চেন্নাই উইকেট থেকে পেসাররা বেশ ভালো সহযোগিতা পেয়েছেন। হাসান মাহমুদ 5 নিয়েছেন, তাসকিন আহমেদ 3টা উইকেট নিয়েছেন, নাহিদ রানা 1টা উইকেট পেয়েছেন। মূলত বেশিরভাগ উইকেট পেয়েছেন পেসাররা। তো সেই জায়গা থেকে ভারতের কিন্তু শক্ত পেস লাইন আপ আছে। জাসপ্রীত বুমরাহ আছে, মোহাম্মদ সিরাজ আছে, সেই সাথে আরেকজন পেসার আছেন। 3জন পেসারের আক্রমণ কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে সামলাতে হবে। জাসপ্রীত বুমরাহর যে বলটাতে আমরা আউট হয়েছি, মানে একদম অফ স্ট্যাম্পের বল, সাধারণ আসলে কি মনে করে বলটা ছেড়েছেন তিনি হয়তো ভালো বলতে পারবেন। All time Roma, taste it, love it. তবে এই উইকেটে পেসাররা যে সহযোগিতা পাচ্ছেন বা পাবেন, ভারতীয় বোলাররা নিজেদের মাঠ সেই জায়গাটাই উইকেটের সদ্ব্যবহারটা তারা আরো ভালোভাবে করতে হবে। তো এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে খুব বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, খুব বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং খুব বেশি সংযমের পরিচয় দিতে হবে। আপনাকে মাথা একবারে ঠান্ডা রেখে আস্তে আস্তে ইনিংসটাকে গ্রো করতে হবে, লম্বা জুটি করতে হবে। টেস্টের জুটি যত লম্বা জুটি করা যাবে ততই আপনি আস্তে আস্তে ম্যাচে থাকবেন। প্রতিটা সেশন, প্রতিটা দিন আপনাকে আলাদাভাবে কাজে লাগাতে হবে। সেই কাজটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে করতে হবে। তবে চেন্নাইতে যে পরিমাণে গরম পড়ছে সেটা ব্যাটসম্যানরা কতটুকু মাথা ঠান্ডা রাখতে পারবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি বাংলাদেশের আগে পাকিস্তান থেকে খেলে এসেছে, সেখানে এরকম গরমের সাথে অভ্যস্ত হয়েছে এবং সেখানে কিন্তু টেস্ট জিতেছে। তবে বাংলাদেশের সাথে এখন সুযোগ আছে, মাত্র 1টা উইকেট পড়েছে। উইকেটের আচরণ বাংলাদেশ দল প্রথম দিন যখন বোলিং করেছে তারা উইকেটের আচরণটা দেখেছে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ভালো করবে। মামুন, ধন্যবাদ আপনাকে।